11 নম্বর আয়াতে বলেছেন তিনটা কথা, কথা বলেছেন তিনটা কথা। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কোন সম্প্রদায় কোন সম্প্রদায়কে অবজ্ঞার চোখে দেখো না, অবহেলিত দেখো না। এক পুরুষ আরেক পুরুষকে অবহেলিত দেখো কিনা। একজনে বলে তুই চিনস নি আমি সরকার বংশ, আরেকজনে বলে তুই আমার চিনস নি চৌধুরী বংশ। এরকম বংশ নিয়া সমাজ নিয়া এইরকম অবজ্ঞা করে কি করে না বলেন তো? করে কি করে না? এক নম্বরে অবজ্ঞা করা, এদেরকে দুইভাবে বলা হয়েছে, একটা পুরুষ দিয়ে বোঝানো হয়েছে আর একটা নারী দিয়ে বোঝানো হয়েছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন নাসাম আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ও নারী, তুমি এক নারী আরেক নারীকে অবজ্ঞা করো না। তুমি যাকে অবজ্ঞা করেছো মনে হয় সে তোমার চাইতে উত্তম হতে পারে, বলেন সুবহানাল্লাহ। পরে এক নম্বর কি অবজ্ঞা করা যাবে না, এক নম্বরে মানুষকে কি ভয় কিছু ভাবা যাবে না। এক আর দুই নম্বরে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে দোষারোপ করবে না। দুই নম্বর কি নিজেদের মধ্যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, দুই নম্বরে নিজেদের মধ্যে দোষারোপ করা যাবে না। আর তিন নম্বর হচ্ছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, মন্দ নামে ডাকবে না। তার নাম হলো আব্দুল কুদ্দুস, ডাকে কুদ্দুসা, গুনাহ আছে না নাই? তার নাম আব্দুল মালিক, ডাকে কি মালিকা, এরকম আছে না নাই? শয়তানি করা অবজ্ঞা করা, যদি কেউ মোটা হয় তার মুখে এরকম ডাকাই যায় না। আমরা মিষ্টি আলু অনেক অনেক মোটা মিষ্টি আলুর মতন বই যাচ্ছে, আর এখন মিষ্টি আলু ওনার একটা উপাধি দিছে, ওনার মিষ্টি আলু বললে সেতে কি বলে, তাহলে গুনাহ আছে না নাই? এই জন্য মানুষকে মানুষের মন্দ নামে ডাকা যাবে না। আল্লাহ পাক বলেছে সুলতান বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আরে বান্দা, তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে এসব কাজ দাও কি মন্দনীয় কাজ, এসব কাজ করা যাবে না। ঈমান আনার পরে এসব কাজ করা কি যাবে না। এক নম্বরে কি অবজ্ঞা করা যাবে না, দুই নম্বরে দোষারোপ করা যাবে না, তিন নম্বরে হচ্ছে কি তোমরা মন্দ নামে ডাকা যাবে না। আর চার নম্বরে যে বললাম অনুমান করে কথা বলা যাবে না। পাঁচ নম্বরে এবর্গে একে অপরের দুষ্টুটি খুঁজে বেড়ানো যাবে না। পাঁচ আর ছয় নম্বরে হচ্ছে গীবত করা যাবে না। হুজরাতের 12, 11 আর 12 নম্বর আয়াতের এই অনুবাদ বিশাল কাহিনী, সংক্ষেপে বলছি, শেষ করতে তো পারি নাই, আরো বিশাল কাহিনী রয়েছে। তো একটু কথা বলে শেষ করে দিই। আমরা মুসলমান যে একই দেহের অধিকারী, কথা বুঝতে পেরেছেন? একই দেহের অধিকারী। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হাবিব বলেছেন, আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদ, তোমরা একই মুসলমান, একই দেহের অধিকারী। কারণ ইউনুস টাকা কুল্লু, কেউ যদি চোখে ব্যথা পায়, চোখের মধ্যে শুধু ব্যথাটা থাকে না, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। আবার বলেছে ইউনুস টাকা রাসু আইনুস কুল্লু, যদি মাথার মধ্যে ব্যথা পায়, শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না ব্যথাটা, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অপর মুসলমান কষ্ট পাইতেছে, তিনি মনে করেন তো আমি কষ্ট পাইতেছি, অপর মুসলমান দুঃখ আছে, মনে করেন তো আমি দুঃখে আছি। আজকে শুধু তাই নয়, কিন্তু মুসলমান অসহায় লোকেদের প্রতি এবং নির্যাতন লোকেদের প্রতি আপনি যদি সহানুভূতি করেন, আপনি যদি শান্তি সহযোগিতা করেন, 10 বছরের একটা কাজ করলে সেই সব যদি কারো অভাবী মানুষকে এবং দুঃখী মানুষকে, কষ্ট করা মানুষকে আপনি তাদের পাশে দাঁড়ান, 10 বছরের একটা কাজের সব আল্লাহ তাআলা তার আমল নামে জমা করে দেবেন। সুবহানাল্লাহ। বিশাল কাহিনী, সেদিকে যতটুকু আলোচনা করেছি ততটুকু আলোচনা উপর আমল করার তৌফিক দান করে সকলে আমিন। যারা নামাজ পড়েন।